তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ মেইনলি? WBCS। ডাব্লিউবিসিএস। তাহলে তো একটা লং প্রিপারেশন দরকার ডেসক্রিপটিভের জন্য। এর আগে কোথাও পড়ছো ডেসক্রিপটিভ, এর আগে কোথাও পড়তে? এমনি নিজে থেকে ইউটিউব থেকে পড়ি, আচ্ছা। ঠিকঠাক হচ্ছে না আর কি। ইউটিউব থেকে হবে না বাবা, ইউটিউব থেকে হবে না, এই কারণে হবে না যে ইউটিউবে ব্যাপার হচ্ছে যে ফ্রিতে ফুল কন্টেন্ট কেউ দেয় না, এ হচ্ছে একটা বড় ফ্যাক্ট, তাই তো? ফ্রিতে ফুল কন্টেন্ট কোনো টিচার দেবে না। এবার দেবে না ইন দ্যাট সেন্স যে ওদের টিচিং লাইনে অন্য ভিডিওতে কি হয় যে রেভিনিউ আর্নিংটা বেশি হয়, আর টিচিং লাইনে যে অন্য ভিডিও আপলোড করলে কি হয় বলো তো, রেভিনিউটা আসে না সেরকমভাবে। এবার যেহেতু রেভিনিউটা আসে না, তো ওরা টিচাররা অ্যাভয়েড করেই চলে যে ফ্রি ভিডিও যদি সম্পূর্ণ দেয় না। আচ্ছা, এবার শুধু টিচারদের বললে ভুল হবে, যে কোনো ধরো লার্নিং পারপাসে যে কোনো ভিডিও তুমি দেখবে ইউটিউবে, কমপ্লিট সলিউশন পাবে না। এবার ইউটিউব দেখলেও যে তোমার কপি চেকের একটা ব্যাপার আছে, বা আমি কিভাবে লেখাটাকে আমার আরও ইমপ্রুভ করব, বা কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, বা আমার ধরো সেই ইউটিউব ভিডিওটা দেখলাম, আমার স্পেসিফিক কোনো একটা জায়গায় আমার ডাউট হচ্ছে যে এই জায়গাগুলোকে স্যার কী করে ইমপ্রুভ করব, তো এই জায়গাগুলোর আমার কাছে কোনো কি থাকছে না, স্পেস থাকছে না। এই অনলাইন ক্লাসে হচ্ছে কি যে এইটা তোমার স্পেস থাকছে। আর যেহেতু আমার এই ক্লাসটা কি হচ্ছে, আমার এই ক্লাসটা গুগল মিটে লাইভ হচ্ছে, তো তোমার কি থাকছে যে দেখো তুমি এই যে তুমি এখন কোনো কথা জিজ্ঞেস করছো, অফলাইনে যেভাবে স্যারকে জিজ্ঞেস করতে সামনে দাঁড়িয়ে, তুমি এখানেও সেমভাবে জিজ্ঞেস করতে পারছো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর এই যেহেতু এই ক্লাসের রেকর্ডিংও তুমি পেয়ে যাবে, তো অ্যাপের মধ্যে, তাহলে তোমার কি হবে যে তোমার ক্লাসটা ইনস্ট্যান্ট হয়ে গেল নিজের কমফোর্ট জোনে থেকে। এবার বাই চান্স দেখা গেলো যে তুমি কোনো ক্লাস অ্যাটেন্ড করতে পারলে না, সেই ক্লাসের রেকর্ডিং তুমি দেখে নিলে, পরের দিন আবার যদি কোথাও ডাউট থাকলো স্যারের কাছে ক্লিয়ার করে নিলে। বা তুমি ধরো আমার সাথে তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা থাকবে, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা থাকবে। তুমি ধরো লিখছো বাড়িতে, তোমার মনে হলো যে না আমার এই জায়গাগুলোতে কিছু একটু কনফিউশন তৈরি হচ্ছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে, আমি তোমার সলিউশনটা তোমাকে দিয়ে দিলাম। হয়তো ইনস্ট্যান্ট হয়তো সব সময় হবে, অ্যাভেলেবেল হবে না, তবে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। ধরো আমি ক্লাসে আছি, সেই সময় তো আর রিপ্লাই করতে পারবো না, ক্লাসটা অফ হয়ে গেলে আমি তোমায় আবার রিপ্লাই করে দিলাম। এতে কি হবে, তোমার কন্টিনিউয়াস গাইডেন্স থাকলে তুমি লেখাটা তৈরি করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে না আমি হঠাৎ করে প্রিলিমস পাস করলাম দিয়ে মেন্সের এই যে এখন যেমন এত শর্ট নোটিসে এক্সামগুলো হচ্ছে, তুমি এত শর্ট নোটিসের মধ্যে তুমি কি করতে পারবে না, শর্ট টাইমের মধ্যে তোমার লেখাটাকে ইমপ্রুভ করতে পারবে না। ইনফ্যাক্ট আমি যদি তোমাকে বলি যে 3 মাস বা 1 মাসে ডাব্লিউবিসিএস এর জন্য তোমায় রেডি করে দেবো, না আমি পারবো না। আমি তোমাকে পারবো কখন, ধরো তুমি একটা কন্টিনিউয়াস প্রিপারেশনের মধ্যে আছো, লেখালেখি প্র্যাকটিস করো, তুমি চাইছো শুধু একটা গাইডেন্স যে কোন ফরম্যাটগুলো কী হবে, কোন লেখাগুলো কী করে করবে, এই গাইডেন্সটা তোমাকে দিলাম, তুমি 3 থেকে 4 মাসের মধ্যে রেডি হয়ে গেলে। এবার তুমি যারা একেবারে বিগিনার্স তাদের জন্য একটু টাইম লাগবে। কি টাইম লাগবে, যে তুমি 3 থেকে 4 মাস আগে ট্রেনিংটা নিলে, এবার তোমার যদি মনে হয় যে না স্যার আমি কন্টিনিউ করতে পারছি না, তখন তুমি নিজে কি করলে, ওই ভিডিওগুলোকে বারবার দেখে তুমি নিজে কি করলে প্র্যাকটিস করতে থাকলে বাড়িতে। এবার তুমি যেগুলো সোর্স তোমাকে বলে দেবো, সেই সোর্সগুলোকে অ্যাপ্লাই করে করে তোমাকে কি করতে হবে, নিজের যে ভান্ডারটা, জ্ঞানের যে ভান্ডারটা ডেসক্রিপটিভের, সেটা তোমাকে এনরিচ করতে হবে। এই ডেসক্রিপটিভ যারা বেসিক্যালি যারা বিসিএস বা পিএসসি ওরিয়েন্টেড, পিএসসি বলতে বিসিএসই বলবো, মিসলেনিয়াস বা ক্লার্কশিপে তেমন কিছু টাফ দেয় না, ক্লার্কশিপে খুব হালকা দেয়। হ্যাঁ, তো যেগুলো আমাদের বিসিএসে লাগে সেটা হচ্ছে কি যে ধরো কারেন্ট রিলেটেড বা তোমার কনসেপচুয়াল রিলেটেড, ধরো যে আজকে বাংলাদেশ নিয়ে হচ্ছে, তো বাংলাদেশ নিয়ে তোমাকে একটা টপিক রেডি করতে হবে। হ্যাঁ, তারপরে তোমার এই যে ধরো বাংলাদেশের সেকুলারিজম নিয়ে একটা ঝামেলা চলছে, হ্যাঁ, রিলিজিয়াস ইস্যু নিয়ে বা ডিক্টেটরশিপ নিয়ে বা যাই বলো, তাহলে এগুলো নিয়ে একটা হবে। বা আমাদের স্টুডেন্ট এডুকেশন নিয়ে হচ্ছে, এবার সেম তার রিফ্লেকশন তুমি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা যে আরজি কর মেডিকেল কলেজে যে জিনিসগুলো হচ্ছে। তাহলে কারেন্ট ইস্যুগুলোকে তোমার কী করতে হবে, আপডেট থাকতে হবে, এবং ওগুলো থেকে দেখবে ওগুলোতে ডেইলি বা রেগুলার বেসিসে কী হচ্ছে, এডিটোরিয়ালে আপডেট হতে থাকে। এবার ওইটাকে তোমাকে আমি এডিটোরিয়াল একেবারে দেখে এক্সট্রাক্ট করতে শিখিয়ে দেবো যে কী করে এই জায়গা থেকে এই জিনিসটাকে এক্সট্রাক্ট করতে হয়। হয়তো তুমি একটা বা দুটো দেখে পারবে না, কিন্তু যখন কন্টিনিউয়াস দেখবে যে স্যার এইগুলোকে এইভাবে এক্সট্রাক্ট করছে বা এইভাবে করা যায় কনসেপ্টগুলোকে, তখন তোমার মধ্যে তুমি ওটাকে নিজে নিজে কী করতে পারবে, বের করে নিতে পারবে। আর যখন পেরে নিতে পারবে, তখন তুমি কি একটা লং টাইমের মধ্যে তোমার এই প্রিপারেশানটা চলতে থাকবে। সেটা বাংলা হতে পারে, সেটা ইংরেজি হতে পারে। আমরা বেসিক্যালি জোর দেব যে কন্টেন্টের ওপরে,
আর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ইংরেজি, ধরো লেখাটা, ইংরেজি যদি লিখতে পারি, সঠিক ইংরেজি যদি লিখতে পারি, কারেক্ট ইংরেজি যদি লিখতে পারি, তাহলে আমাদের দেখবে আলাদা করে কি দরকার পড়ছে না। যে ধর রিপোর্ট রাইটিং তুমি ক্লাস 10 থেকে শিখে আসছো, যারা আইসিএসসি বোর্ডে তারা 8 থেকে শিখে আসছে, তুমি লেটার রাইটিং ক্লাস 5 থেকে শিখে আসছো, তাই না? তো এইগুলো তো তোমাকে ফরম্যাট শেখানোর জায়গাটা তোমার খুব একটা নেই, কিন্তু তোমাকে শিখতে হবে যে স্যার আমি ইংরেজি লিখতে পারছি না, আমার কথা একটা বাংলা মাথায় আসছে, পেটে আসছে, মুখে আসছে না, আমার হাতে হাতে লিখতে পারছি না স্যার, এই জায়গাটা তোমার শিখতে হবে। বা আমরা ধরো নর্মাল যে কথাগুলো ইউজ করি বাংলায়, সেগুলো কি করে আমরা ইংরেজিতে লিখবো, আমাদের এই জিনিসটা আমাদের শিখতে হবে। ওকে, চলো দেখি শুরু করা যাক, যারা বাকিরা আসবে পরে জয়েন করবে। তো আমরা কন্টিনিউ করব, আমরা করছিলাম কি কমন এরর্স ইন ইংলিশ ট্রান্সলেশন। ইংলিশ ট্রান্সলেশন করার সময় আমরা কিছু জেনারেল মিস্টেক করে থাকি বা সিলি মিস্টেক করে থাকি, এই মিস্টেকগুলো আমরা করব না, কি করে অ্যাভয়েড করা যায় তারই একটা প্রসেস আমি এই ক্লাসগুলোতে কন্টিনিউ করার চেষ্টা করছি। তো আমি বলেছিলাম তোমাদের 3 থেকে 4টে ক্লাস দেব, আজকে আমাদের সেকেন্ড ক্লাস, যে ক্লাসটা আগে চলেছে তার একটা কন্টিনিউয়েশন পার্ট চলছে আমাদের। চলো দেখা যাক। দেখো, আমার বড় মাথা ধরিয়াছে, আমার বড় মাথা ধরিয়াছে, যদি এটাকে আমরা কি করি, যদি এটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি, কি করব বল? আমার বড় মাথা ধরিয়াছে, বলতে পারবে? এটাকে যদি আমরা জেনারেলি দেখব, যারা আমরা নর্মাল ট্রান্সলেশন করার চেষ্টা করি, তাহলে দেখবে অনেকে করে এটা। আই হ্যাভ স্ট্রং হেডেক, আই হ্যাভ স্ট্রং হেডেক। এটা দেখে অ্যাপারেন্টলি ঠিক মনে হলেও এই জায়গাটা আমরা একটা ভুল করলাম, কি এই যে অ্যাডজেক্টিভটা ইউজ করলাম স্ট্রং হেডেক, এটা আমরা করতে পারি না। কি করব আমরা, যদি করি তাহলে করব স্যার আই হ্যাভ এ, আই হ্যাভ এ ব্যাড হেডেক, बैड हेडेक और violent headache, violent headache। তাহলে কি করলাম, স্ট্রংটাকে ইউজ না করে আমরা কি করব, স্ট্রংটাকে ইউজ না করে আমরা করব যে ব্যাড হেডেক বা ভায়োলেন্ট হেডেক। স্ট্রং হেডেক করলে ব্যাপারটা কি হয়ে যাবে, ব্যাপারটা ভুল হয়ে যাবে। তাহলে স্ট্রং হেডেক আমরা করব না, কোনটা করব না, স্ট্রং হেডেকটা আমরা করব না। ওকে, নেক্সট যদি দেখি আমরা, এই যে তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি তো এইগুলো শর্ট শর্ট ট্রান্সলেশন করাচ্ছেন, আপনি কি প্যাসেজ করাবেন না? অবশ্যই প্যাসেজ করাবো। প্রথমে যদি প্যাসেজে যাই, তাহলে তুমি তোমার যে জায়গা ভুলের জায়গাগুলোকে ঠিক করতে পারবে না। তো আমরা কি করবো, প্রথমে ভুলের জায়গাগুলোকে শিখে নেব, তাহলে দেখবে প্যাসেজটা ইজি হয়ে গেছে। নেক্সট দেখো, আমার বিস্তর কাজ আছে, আমার বিস্তর কাজ আছে, তাহলে কি করবো এটাকে, আমার বিস্তর কাজ আছে, বলবো আই হ্যাভ টু ডু আ গ্রেট ডিল অফ ওয়ার্ক। যখন কি বললাম, আই হ্যাভ টু ডু আ গ্রেট ডিল অফ ওয়ার্ক, বা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, আই হ্যাভ আ গ্রেট ডিল অফ ওয়ার্ক, গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু। আমরা কি করতে পারি, এটাও বলতে পারি। তাহলে
এই যে আমরা বললাম আই হ্যাভ এ গ্রেট ডিল অফ ওয়ার্ক বা আই হ্যাভ টু ডু আ ওয়ার্ক, আমরা দেখব যে স্যার এই যে আই হ্যাভ টু কথাটা আমরা কোথায় ইউজ করি, হ্যাভ টু হ্যাজ টু কোথায় ইউজ করি, যখন কোথাও আমরা দেখি যে কোনো রকম অব্লিগেশনস থাকে, মানে বাধ্যবাধকতা থাকে, আমাকে কাজটা করতেই হবে, আমাকে কাজটা করতেই হবে বা আমার কাজটা করা উচিত, এরকম যখন মানে বাধ্যবাধকতা থাকে, কি থাকে, অব্লিগেশনস যখন থাকে, অব্লিগেশন যখন থাকে। কিন্তু স্যার এই যে আমার বিস্তর কাজ আছে, এই কথাটার মধ্যে কি নেই, কোনো জায়গাতে কি নেই, অব্লিগেশন কথাটা বাংলায় কিন্তু মেনশন করা নেই। কিন্তু আমরা এটাকে কেন করলাম, আই হ্যাভ টু ডু আ গ্রেট ডিল অফ ওয়ার্ক। ধরো ধরো ব্যাপারটা যদি তোমাকে কোনো কেউ একজন জিজ্ঞেস করলো যে সে সাউন্ড আসছে না। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে ভাই আজকে আমার সাথে বেরোবি বা আজকে আমার সাথে সিনেমা দেখতে যাবি বা অন্য কোথাও যাবি, তাহলে আমরা কি বলবো, না ভাই আজকে যাওয়া হবে না, তার মানে কি আমার অনেক কাজ আছে। তাহলে আমার অনেক কাজ আছে মানে আমি কি করলাম, আমি প্রায়োরিটাইজ করলাম কোনটাকে, আমার কাজটাকে, কিন্তু ব্যাপারটাকে অ্যাভয়েড করলাম কোনটাকে, তোমার সাথে যাওয়া বা আমার বন্ধুর সাথে যাওয়াটাকে। তার মানে আমরা কি করলাম, অব্লিগেশন সেট করলাম কোথায়, আমরা ইনডিরেক্টলি কথাটার মধ্যে দিয়ে কি সেট করলাম, ইনডিরেক্টলি করলাম। তার মানে হচ্ছে এখানে কি রয়েছে, ইনডিরেক্ট ইনডিরেক্ট একটা অব্লিগেশনস রয়েছে কোন কথার মধ্যে, যে আমার বিস্তর কাজ রয়েছে, এর মধ্যে কি রয়েছে, ইনডিরেক্ট একটা অব্লিগেশনস রয়েছে। সেই জন্য আমরা কি করলাম, আই হ্যাভ টু ডু আ গ্রেট ডিল অফ ওয়ার্ক। ওকে, নেক্সট দেখবো আমরা, আমাকে একবার তোমার সাইকেলটা দিও। আচ্ছা রাজ, রাজ কোথা থেকে জয়েন করলে তুমি, রাজের বাড়ি কোথায়, স্যার মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ কোথায়, জিয়াগঞ্জ। আচ্ছা জিয়াগঞ্জ। আচ্ছা এর আগের দিন ক্লাস করেছো, না স্যার করিনি। ইউটিউবে দেখেছো ক্লাসটা, না স্যার দেখা হয়নি। আচ্ছা দেখে নেবে, আমি লিঙ্ক আছে শেয়ার করে দেবো। আচ্ছা আজকে দেখো শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা কেমন হচ্ছে। নেক্সট যদি দেখি আমরা পরেরটা যদি ট্রান্সলেট করার চেষ্টা করি, তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ রাজ, ইয়েস স্যার। কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপি নাকি ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ, আপাতত আমি নিজের টেকনোলজির জন্য এখন প্রস্তুতি নিচ্ছি, তো যেহেতু ভ্যাকেন্সি দেখি স্যার। আচ্ছা ওভারঅল ইংরেজিটা শিখতে চাইছো তাই তো, ঠিক আছে দেখো, স্যার ডাব্লিউবিপি স্যার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু? হ্যাঁ বলো বলো, ডাব্লিউপি ফর্ম ফিল আপ স্যার হয়ে গেছে তো নাকি? ওটা তো হয়ে গেছে, আবার বেরোবে, এখন হয়ে গেছে ওটা, আবার বেরোবে। দেখো স্যার এখন এই মাসে আগস্ট মাসে স্যার কোন কোন ফর্ম স্যার ছাড়বে? হ্যাঁ ছাড়ার কথা আছে, একটা বেরিয়েছে ওটা তোমার যারা টেকনিক্যাল তাদের জন্য বেরিয়েছে। কি কি ফর্ম স্যার? তুমি আইটি আইটি ডিপার্টমেন্টের কি, না আমি ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক করছি। পলিটেকনিকে ওটা হবে না, মানে বিটেক করা লাগবে, বিটেকের লাগবে। দেখো আমাকে একবার তোমার সাইকেলটা দিও, তাহলে কি হবে, কি করছি আমি, আমার কোনো এক বন্ধু বা আমার একজন কাছের পরিচিত যার কাছ থেকে আমি কি করছি, আমি সাইকেলটা চাইছি, যে আমাকে একবার তোমার সাইকেলটা দিও। তাহলে আমরা দেখবে জেনারেলি ট্রান্সলেট করি কিভাবে, গিভ মি ইয়োর সাইকেল
ওয়ান্স। এটা করার চেষ্টা করি। মাসুদ, ক্লাসে লেট করলে। হ্যাঁ স্যার, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, তাহলে গিভ মি ইওর সাইকেল ওয়ান্স, আমরা বলি যে আমাকে তোমার সাইকেলটা একবার দিও। আচ্ছা, এখানে এই যে আমি কথাটা বললাম, এই কথাটার মধ্যে আমি ভুল বললাম, যে এটা মানে ভুল ট্রান্সলেট করলাম। কেন ভুল করলাম ব্যাপারটাকে দেখব। যে ওয়ান্স কথাটা আমরা ইউজ করলাম, যে এখানে যখন আমরা বলি না যে তোর মোবাইলটা একবার দিস তো আমাকে ভাই, বা আমার বন্ধু বা কাছের কেউ একজন যদি তাকে বলি, তার মানে এই নয় যে আমি তার কাছ থেকে কি চাইবো না, সেকেন্ড টাইম বা থার্ড টাইম আর মোবাইলটা চাইবো না বা সাইকেলটা চাইবো না, এরকম তো নয়। তাহলে আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি গিভ মি ইওর সাইকেল ওয়ান্স, ওয়ান্স মানে এই ব্যাপারটা এরকম সেট করে দিলাম, কি সেট করে দিলাম, যে আমি আর সেকেন্ড টাইম আর চাইবো না বা থার্ড টাইম চাওয়ার আমার আর প্রবাবিলিটি নেই। কিন্তু আমরা যখন এটা বলতে চাইছি এই একবারটা যখন বাংলায় বলছি, আমরা কেন বলছি স্যার, আমরা পোলাইটনেস শো করতে চাইছি। আমার কথাটার মধ্যে কি চাচ্ছি, একটা সফটনেস বা পোলাইটনেস আনার জন্য চেষ্টা করছি। কি করছি, এই একবার কথাটা কেন ইউজ করলাম স্যার, কি শো করার জন্য, পোলাইটনেস শো করার জন্য। পোলাইটনেস পোলাইটনেস শো করার জন্য, শো করার জন্য। যদি আমরা ওখানে পোলাইটনেস শো করি, তাহলে আমাদের এই কথাটার মধ্যে কোথাও পোলাইটনেস নেই, পোলাইটনেস নেই। তাহলে কি করতে হবে আমাদেরকে করতে হবে স্যার, এই কথার মধ্যে আমাদের একটু পোলাইটনেসটাকে ইনক্লুড করতে হবে, যাতে করে ট্রান্সলেশনটা ঠিক হয়। আর এই ওয়ান্স কথাটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে অমিট করতে হবে, তাই তো? প্লিজ lend me your সাইকেল বলতে পারো বা বাইসাইকেলও বলতে পারো, কোনো অসুবিধা নেই। lend me your সাইকেল আর বাইসাইকেল। তাহলে এখানে কি করলাম, এই যে গিভ কথার অর্থ হচ্ছে দেওয়া, মানে তোমাকে দিয়ে দিল। লেন্ড কথার অর্থ হচ্ছে যে আমি তোমার কাছে কি চাইলাম, তোমার সাইকেলটা দিও, মানে আমি তোমার সাইকেলটা ধার চাইলাম, একবারের জন্য ধার চাইলাম। তাহলে এই যে পোলাইটনেস কথাটা কোথায় ইনক্লুড করলাম, প্লিজ কথাটার মধ্যে দিয়ে, স্যার প্লিজ লেন্ড মি ইওর সাইকেল। তাহলে একবার কোথায় গেল, একবার কথাটা স্যার এখানে কোথায় ইনক্লুড হলো, এই প্লিজের মধ্যে ইনক্লুড হয়ে গেল, পোলাইটনেস শো করছে। তাহলে আমরা প্লিজ দিয়ে বললাম লেন্ড মি ইওর সাইকেল, বা তুমি যদি এখানে গিভ মিও করো তাও যে খুব একটা ভুল হবে তাও নয়। ওকে, বোঝা যাচ্ছে? দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো। নেক্সট যাই। এই চিঠিটা পড়ো, সকল ব্যাপার জানতে পারবে। সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? সবাই খাতা পেন নিয়ে বসেছো তো? ট্রাই করতে হবে একটু করে, ভুল হোক ঠিক হোক, ভুল হোক ঠিক হোক, একটু করে ট্রাই করবে। এই চিঠিটা পড়ো, সকল ব্যাপার জানতে পারবে। ট্রাই করো, কেউ বলবে? আমরা যদি কি করি, ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে কি করব, নর্মাল ট্রান্সলেশন যখন করব আমরা, প্লিজ রিড দিস লেটার। কি করো, দয়া করে চিঠিটা পড়ো, কমা, ইউ উইল understand the whole affairs.
আমরা এটাকে করতে যাব ট্রান্সলেট যখন করব। কিন্তু কি করলাম, আমরা ব্যাপারটাকে একটু লেন্দি করে ফেললাম। এখানে এত বড় কথা একটা বাংলায় রয়েছে, আমরা অনেক সময় দেখব বাংলায় একটু হ্যাঁ বলো। ওই যে প্লিজ রেড দিস লেটারের পর আমি কমা না দিয়ে যদি আমি দেন দিতাম। হ্যাঁ তাও হবে, তাও হবে। কিন্তু আমরা যখন করব এটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করব না, যেটা বলার আমার। কেন করব না? আমরা দেখব অনেক সময় যে এই যে ট্রান্সলেশনগুলো করছি, অনেক সময় দেখব আমরা যে অনেক ছোট বাংলা বাক্যকে একটু লেন্দি করে বলছি, আবার অনেক লেন্দি বাক্যকে অনেক শর্ট করে বলছি। তার মানে কিছু জিনিস বাংলায় আন্ডারস্টুড ফর্মে থাকে, আবার কিছু জিনিস ইংরেজিতেই আন্ডারস্টুড ফর্মে থাকে। তাহলে আমরা কি করব, যে যখন প্র্যাকটিসের মধ্যে থাকবো তখন আমরা বুঝে নেব যে কোন জায়গাগুলো বাংলায় আন্ডারস্টুড ফর্মে থাকে আর কোন জায়গাগুলো ইংরেজিতে আন্ডারস্টুড ফর্মে থাকে। তাহলে যেগুলো বাংলায় আন্ডারস্টুড ফর্মে থাকবে বা ইংরেজিতে আন্ডারস্টুড ফর্মে থাকবে, যেগুলো ইংরেজিতে আন্ডারস্টুড ফর্মে থাকবে সেগুলো কী হবে, ইংরেজিতে শর্টে হবে। আর যেগুলো বাংলায় আন্ডারস্টুড ফর্মে থাকবে সেগুলো বাংলায় শর্টে থাকবে। তাহলে এখানে কিছু জিনিস আন্ডারস্টুড ফর্মে রয়েছে। এই সেন্টেন্সটা বলতে পারবো কি কি আন্ডারস্টুড ফর্মে রয়েছে? যে আমি যদি চিঠিটা পড়ি তাহলেই তো আমি ব্যাপারটা জেনে যাব। তার মানে আলাদা করে আমাকে এই সকল ব্যাপার জানতে পারবে কথাটাকে আমাদেরকে আলাদা করে আর কি দরকার নেই, আমাদেরকে আর বলার দরকার নেই। আমরা আলাদা করে মেনশন করব না কোন পোর্শনটুকু, এই যে এই পোর্শনটুকু, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল অ্যাফেয়ার্স। আমরা যে কোনো জিনিস পড়লে ব্যাপারটা তো বুঝে যাই। তাহলে একটা চিঠি যখন পড়ছি তখন ব্যাপারটা তো আমরা এমনিতেই জেনে যাব। তাহলে এই যে বাংলায় কথাটা বলা আছে এটা কি নয়, আন্ডারস্টুড ফর্মে নেই, কিন্তু আমরা ইংরেজিতে কি করে রাখতে পারি, এই ব্যাপারটাকে ইংরেজিতে আন্ডারস্টুড ফর্মে রাখতে পারি বা ব্যাপারটাকে উজ্জ্ব রাখতে পারি। কিভাবে করব ব্যাপারটাকে যদি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি? জাস্ট রিড দিস লেটার। তোমরা বলবে স্যার এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়? ধরো ব্যাপারটা এরকম ছোটবেলায় কারোর সাথে হয়েছে কিনা জানি না, অনেক মানে ব্যাপারটা হতে পারে কাকতালীয়ভাবে। আমরা সবাই বয়ঃসন্ধিকাল পেয়ে এসেছি। ছোটবেলায় স্কুলে যখন পড়তাম সবার কোনো না কোনো ভালো লাগা তৈরি হয়। তখন আমরা ছেলেরা বা মেয়েরা অপোজিট জেন্ডারকে কী করি, আমাদের কারো স্কুলে কোনো একটা ক্লাসের বা কোনো স্কুলে অন্য কোনো ক্লাসের একটা ছেলে বা মেয়েকে মানে অপোজিট জেন্ডার বললাম, কি হয় আমাদের একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আমাদের প্রেমালাপ শুরু হয়, লাভ অ্যাফেয়ার শুরু হয়। সেই জায়গাতে আমরা কি করি, অনেক সময় চুরি করে চিঠি লিখি। এখন লেখে না, মানে এখনকার ছেলেমেয়েরা আর হোয়াটসঅ্যাপ হয়ে গেছে মোবাইলে, মায়ের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে SMS করে। তাহলে ধরো ওই চিঠির ভার্সানটা তুমি কি ধরে নাও, এই যে আমরা হোয়াটসঅ্যাপ করছি মোবাইলে, এটাকে তুমি ধরে নাও যে স্যার এটা আমাদের চিঠির ভার্সান, কারণ এখন চিঠি নেই, এখন হোয়াটসঅ্যাপের যুগ। এবার ও চুপ চুপ করে কি করে হোয়াটসঅ্যাপ করে দেয় গার্লফ্রেন্ডের। আবার সে ধরো দেখা গেলো যে তার মায়ের বা বাবার ফোনে করছে, ওদের টাইমিং জানানো আছে, এবার ডিলিট করে দেয়, জানে না। হঠাৎ করে অন্য একটা সময়ে দেখা গেলো যে মেয়েটার বা ছেলেটার বাড়িতে একজন জেনে গেল কেউ। এবার সে তা বেসিক্যালি এগুলো মায়েরাই ধরতে পারে। তাহলে মায়েরা ধরে ফেললো, মারামারি বা বকাবকি করছে। সন্ধ্যাবেলা বাবা বাড়ি এসেছে, বাবার সাথে বলছে কি ব্যাপার, কি হয়েছে ব্যাপারটা। মা কিচ্ছু করে না, ফোনটা আনলক করে দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলে দিয়ে বলে দেখো। তার মানে বাবা কি জানতে চাইলো যে ব্যাপারটা কি হয়েছে আমাকে খুলে বলবে। মা কিচ্ছু বললো না, আমাকে শুধু হোয়াটসঅ্যাপটা দেখিয়ে দিল বাবাকে। তার মানে বাবা হোয়াটসঅ্যাপের লেখাটা দেখে বুঝে গেল যে ব্যাপারটা কি হয়েছে। ইন দ্যাট সেন্স আমরা কি করলাম, আমরা এটা বলতে চাইলাম জাস্ট রিড দিস লেটার, মানে চিঠিটা পড়লে যে পড়ছে সে বুঝে যাবে ব্যাপারটা কি। সেজন্য আমরা কি করব, আমরা এই এত লেন্দি একটা সেন্টেন্সকে অ্যাভয়েড করব, চলবো কি করব, জাস্ট রিড দিস লেটার, জাস্ট রিড দিস লেটার। ওকে, ব্যাপারটাকে এরকম করে অ্যাভয়েড করব। নেক্সট দেখো, তুমি তোমার মতো পড়াকু নও। এই যে পড়াকু মানে কি, পড়াকু হচ্ছে যে খুব বেশি পড়াশোনা করে। অনেক ছেলে মেয়ে থাকে দেখবে বেশি স্টুডিয়াস, সারাক্ষণ পড়াশোনা করে। আমারই একটা স্টুডেন্ট ছিল, আমি যখন কলেজে পড়াতাম
হোম টিউশন পড়াতাম তখন, যখন কলেজ ঠিক না, মাস্টার্স যখন করছি আমি। তো ব্যারাকপুরে আমার একটা ছাত্রী ছিল, তো ক্লাস 6-এ পড়তো ও তখন। তো তখন হঠাৎ করে যখন ওকে পড়াতে যাই আমি, মানে ওকে 5-এর শেষ মানে 6-এর শুরু থেকে পড়াতে যাচ্ছি, তখন হঠাৎ করে দেখলাম কি যে ওর চোখে একটা এমন পাওয়ার, না ওটা মোটা গ্লাস লাগানো আছে। তো আমি প্রথমটায় বুঝতে পারিনি, মানে বাড়িতে ওদের কেউ গ্লাস পরে না, মানে চশমা নেই, ঠাকুমা পর্যন্ত নেই, বয়স্ক ঠাকুমা মানে ঠাকুরদা, মা, পিসি কারণ নেই, ওর দেখছি মোটা গ্লাস। আমি প্রথমত ব্যাপারটা চমকে গেছিলাম। আমি বললাম তোমার ছোটবেলা থেকে? বললো না স্যার, ক্লাস 5-এর প্রথম দিক থেকে শুরু হয়েছে। বললো আচ্ছা। আবার 6টা জাস্ট শেষ হয়েছে, আবার দেখছি একটা গ্লাস চেঞ্জ করেছে। তখন আমার একটু ডাউট হলো, আমি বললাম কি ব্যাপার, তোমার গ্লাসটা চেঞ্জ করেছো কেন? তো বললো, ওর মা বললো যে ওকে ডাক্তার নিষেধ করেছে যাতে ও কম পড়াশোনা করে। মানে এত পড়াশোনা করে মেয়েটা, মানে পড়ে পড়ে কি হচ্ছে, ও সারাক্ষণ পড়ে, তো এবার পড়ে পড়ে চোখের পাওয়ারটা বেড়ে গেছে। অত অল্প বয়সে অত পড়াটা নিতে পারে না, চোখের পাওয়ারটা সারাক্ষণ বেড়ে গেছে ওর। মানে ও ধরো স্কুল বাসে করে স্কুলে যাচ্ছে, ওখানে বসে বসে গল্পের বই পড়ছে, বাড়িতে বসে কারোর সাথে চ্যাট করছে হোয়াটসঅ্যাপে, সবাই বসে আছে সোফাতে বসে বসে বই পড়ছে, এত বই পড়ে। অবশ্য ওদের বাড়িতে বইয়েরও ভান্ডার, মানে বই এমন কোনো বই নেই যে ওদের বাড়িতে নেই। ওর মাও খুব ভালো, মা বাবা দুজনেই ভালো পড়াশোনায়। তো ওই জন্য আমি দেখেছিলাম যে পড়াকু কাকে বলে, মানে একটা ক্লাস 6-এর মেয়ে ডাক্তার নিষেধ করছে কি যে ওর যেন কম পড়াশোনা করে, একটু বই। ওই জন্য ওর মা কি করেছিল, মানে লক করা আলমারি কিনেছিল বইয়ের জন্য, যেগুলো বই ও খুব বেশি পড়তো ওগুলোকে লক করে রাখতো। তো ও যখন কিছু পেত না তখন কি করতে জানো, যেগুলো ওর ইংলিশেরই যেগুলো মানে ব্যাপারটা লিটারেচারের যে বই দিত বা তোমার যেগুলো স্টোরি বুক থাকতো ওগুলোকে মানে দেখা গেলো যে একদিনেই পড়ে শেষ করে দিয়েছে, এরকম করে নিত ও। যাই হোক, ওই একটা ফ্যাক্ট বললাম। তাহলে ওদেরকে বলা হয় কি পড়াকু, যারা খুব বেশি পড়াশোনা করে। তাহলে পড়াকু যদি আমরা করি তাহলে আমরা বলবো যে স্যার পড়াকু ইংরেজি যদি এমনি জানতে চাই আমরা কি হবে, স্টুডিয়াস। স্টুডিয়াস। চেষ্টা করবে একবার কেউ, কি হবে এটা? চেষ্টা করবে একজন, চেষ্টা করো দেখি। মাসুদ বলো, বলো। Sir, হুম, Sumit is no more studious like you. লাইক ইউ। আচ্ছা, এই যে আমরা ব্যাপারটা দেখছি যে সুমিত আর তোমার, মানে ইউ আর সুমিতের মধ্যে কি হচ্ছে, একটা কম্প্যারিজন তৈরি হচ্ছে, তাই না? একটা কম্প্যারিজন এস্টাবলিশ করছি আমরা। সেন্টেন্সটা কিসে হবে, নেগেটিভে আছে, নয় আছে যেহেতু। তাহলে আমরা ব্যাপারটাকে এভাবে করি, সুমিত ইজ নট, সুমিত নয়, কি নয়, অ্যাজ স্টুডিয়াস অ্যাজ ইউ। কার মতো নয়, তোমার মতো পড়াকু নয়, অ্যাজ স্টুডিয়াস অ্যাজ ইউ। এইটুকুটা ঠিকই ছিল, কিন্তু যখন আমরা কি বললাম সুমিত তোমার মতো পড়াকু যদি হতো, তাহলে ব্যাপারটা কি করতাম, সুমিত ইজ অ্যাজ স্টুডিয়াস অ্যাজ ইউ, বা বলতাম সুমিত তোমার মতো হার্ডওয়ার্ক করে, তাহলে কি বলতাম, সুমিত ইজ অ্যাজ হার্ডওয়ার্কিং অ্যাজ ইউ। কিন্তু যখন সেন্টেন্সটাই নট কথাটা ইনক্লুড হয়ে গেল, নট কথাটা যখন ইনক্লুড হয়ে গেল, তখন আমরা এখানে আর কি করতে পারবো না, এই অ্যাজ কথাটা ইউজ করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদের করতে হবে স্যার, সুমিত ইজ নট সো স্টুডিয়াস। নটের সাথে কি যাবে স্যার, নটের সাথে সো যায় সবসময়, নট সো স্টুডিয়াস অ্যাজ ইউ। তাহলে আমরা দেখলাম যে যদি কম্প্যারিজন করি তাহলে কি করি, অ্যাজ অ্যাজ দিয়ে করি, আবার সো অ্যাজ দিয়ে করি।
সো অ্যাজটা হচ্ছে কি নেগেটিভ সেন্সে, নেগেটিভ সেন্টেন্সে, অ্যাজাজটা হচ্ছে স্যার আমাদের পজিটিভ সেন্টেন্সে। ক্লিয়ার? ক্লিয়ার? নেক্সট দেখো, তাহলে করতে পারবে এটা যদি পজিটিভ সেন্টেন্সে হয়, সুমিত তোমার মতো ভালো ছেলে নয়, তাহলে এই ভালো ছেলে, সুমিত ঠিক তোমার মতোই ভালো ছেলে, যদি এরকম ব্যাপারটা হতো। জাস্ট এক মিনিট, পাওয়ার কাট হয়ে গেছে, ওয়েট করো। কি রাজ, ক্লাস ভালো লাগছে? অমিত, রাজ, হ্যাঁ স্যার, ভালো লাগছে। না তোমরা আজকে স্যার নতুন? এর আগের দিন বলো। ক্লাসটা তো আমি লাইভে হতে পারিনি, ওটা রেকর্ডিং দেখলাম। তো ওই ক্লাসটা কিরকম আপনার সাউন্ড গুলো মানে আটকে আটকে এরকম যাচ্ছিল আর কি, মানে আটকে যাচ্ছিল না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওটার মানে ওটা একটু সেটিংসে প্রবলেম হয়ে গেছিল। শান্তি পেলাম না আর কি। হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা একটু কিছু জায়গায় মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে ইন দ্যাট সেন্স ওটার নয়েজ ক্যান্সেলেশন করতে গিয়ে বেশি নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে, যে আমি যে কথাটা একটু সব নাচতে বলছিলাম সে কথাটা আর ক্যাচ করেনি। জানি না আজকে কি করছে ব্যাপারটা, আজকে চেঞ্জ করেছি যদি। আজকে ঠিক আছে, আজকে না না এখন না, তখন সেদিনও লাইভে ঠিক ছিল, মানে এটা এটা যেহেতু রেকর্ডিং, যেটা একটা অন্য সফটওয়্যারে রেকর্ডিং হয় তো ওইখানে ব্যাপারটা গন্ডগোল কিছু একটা হয়েছে। আর মানে লাইভে সেদিনও ঠিক ছিল, লাইভে না হলে তো সেদিনই হয়তো বলতো, লাইভে ঠিক ছিল, এমনি কোনো সমস্যা হয়নি, টেকনিক্যাল ইস্যু নয়, সফটওয়্যার সেটিংসে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার এন্ড থেকেই হয়েছে হয়তো। আকিব লেট। আচ্ছা মিন্টু, তোমার বাড়ি কোথায়? মিন্টু, আচ্ছা এবার যদি তোমার যেটা বলছিলাম এটা তো আমরা করলাম, কিন্তু এটা যদি আমরা ধরো তোমার সেন্টেন্সটা এরকম থাকতো, ধরো সেন্টেন্সটা এরকম থাকতো, সুমিত এক মিনিট, একটু পাওয়ার কাটের একটু সমস্যা হচ্ছে, ইনভার্টারটা এটা কিছু সমস্যা করছে, পাওয়ার যখন চেঞ্জ করছে তখন পাওয়ারটা ছেড়ে দিচ্ছে। আচ্ছা মিন্টু, তুমি কোথায়, কোথা থেকে জয়েন করেছো, বাড়ি কোথায় মিন্টু? কোথায় যাচ্ছে না? যাওয়ার তো কথা, বাকিরা শুনতে পাচ্ছ কথা? প্রবলেম হচ্ছে
আচ্ছা চলো নেক্সট দেখো, যেটা আমি বলছিলাম তোমাদের যে আমরা যেটা করলাম কি, এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করলাম যে সুমিত ইজ নট সো স্টুডিয়াস অ্যাজ ইউ, এটা করলাম। কিন্তু যদি আমি ব্যাপারটা সেন্টেন্সটা এরকম করতাম, উল্টোটা বলতাম সুমিত তোমার মতো ভালো ছেলে, সুমিত ঠিক তোমার মতোই ভালো ছেলে, তাহলে কি করতাম? সুমিত ঠিক তোমার মতোই ভালো ছেলে, তাহলে কি বলতাম? তাহলে বলতাম সুমিত ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। কি বলতাম? সুমিত ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ। তার মানে যখন আমরা দেখব পজিটিভ তখন দুই দিকেই অ্যাজ থাকবে, যখন দেখব নেগেটিভ তখন একদিকে সো একদিকে অ্যাজ থাকবে। এটা আমরা ট্রান্সলেট করে মাথায় রাখবো। এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। নেক্সট দেখো, যেই না বাবা বাড়ি আসিল অমনি আমি কলেজ গেলাম। যেই না বাবা বাড়ি আসিল অমনি আমি কলেজে গেলাম। কি হবে? ট্রান্সলেট করার চেষ্টা করো। যেই না বাবা বাড়ি আসলো অমনি আমি কলেজে গেলাম। এটা যদি নর্মালি ট্রান্সলেট করে আমরা কি করি? নো সুনার মাই ফাদার কেম হোম, কমা আই ওয়েন্ট আউট ফর কলেজ। আমরা এটাই করি। এই নো সুনার কেন করি? নো সুনার হচ্ছে এই যে এই যেই না, এটার জন্য নো সুনার বলি। তার মানে এটা যখন করলাম এই জায়গাটা আমি বললাম যে এটা তোমরা একটা ভুল করে ফেললে। কি ভুল করলাম? এটার কিছু স্ট্রাকচার বা সিনট্যাকটিক্যাল কিছু এরর রয়েছে। কি এরর রয়েছে? এটা যখন করব, নো সুনার যখন করব তখন আমরা কি দিয়ে ইউজ করব? নো সুনার নো সুনার ডিড মাই ফাদার কাম হোম আই, এখানে দেন আই ওয়েন্ট ফর কলেজ। তাহলে কি বললাম? কি চেঞ্জ করলাম আমরা? আমরা করলাম যে এখানে একটা ডিড বসালাম, এখানে একটা দেন বসালাম। তার মানে যখন আমরা নো সুনার ইউজ করব তখন ডিড আর দেনের একটা কম্বিনেশন নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ডিড আর দেনের একটা কম্বিনেশন নিয়ে আসবো। এখানে আগেরটাই এই ডিডটা নেই বলে আমরা কি করেছি? এই জায়গাটা দেখো কেম ইউজ করেছি, করেছি সেন্টেন্সটাকে কি করার জন্য? আমরা ঠিক রাখার জন্য। কিন্তু আমরা কি করব পরেরটাই? পরেরটাকে আমরা বলবো নো সুনার ডিড মাই ফাদার কাম হোম দেন আই ওয়েন্ট ফর কলেজ। ওকে, চলো নেক্সট দেখো।
নেক্সট যদি বলেছে পিসিমাকে বলো স্যার as soon as দিয়ে হতো না? এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে বলো কি করবে। As soon as my father came, I went for college. হ্যাঁ ওটা হতো যদি ব্যাপারটা হতো যেই মাত্র বা এই মাত্র যদি বলি আমরা, তখন আমরা কি করব, তখন অ্যাজ সুন ইউজ করব। ওকে, এখানে যে যেই না কথাটা আসলো এই কথাটার মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে বলে আমরা কি রাখলাম, নো সুনার ইউজ করব। যদি আমরা বলতাম No sooner হুম হুম হ্যাঁ, আর বলো। no sooner এখানে তাহলে তো ওই যে past perfect দিয়ে হতো। হুম No sooner had my father came, তারপর কি করতে, then I went for college. হ্যাঁ পারফেক্ট যদি মানে যখন পাস্ট পারফেক্ট ইউজ করব আমরা তো অবশ্যই করব, কিন্তু সেন্টেন্সটা দেখো আমরা কিসে রেখেছি, এটাকে কেমে করেছি তো, Come. তাহলে আমরা ওইটাকে কি করেছি, আমরা ডিডে করেছি। আচ্ছা আচ্ছা। নেক্সট দেখো, পিসিমাকে আমি অনেক দিন দেখি নাই, কি টেন্সে আছে বলো দেখি, পিসিমাকে আমি অনেক দিন দেখি নাই। তার মানে স্যার পিসিমাকে না দেখার কাজটা কোনো একটা পয়েন্টে শুরু হয়েছিল, তাই তো, আমি দেখিনি, তার রেজাল্টটা আমরা এখন ফেস করছি। না দেখার কাজটা শুরু হয়েছিল এবং শেষও হয়েছে, আমি তাকে এখনো দেখিনি, তার মানে কি টেন্সে আছে, স্যার নাসূচক বাক্য নাকি? পারফেক্টে আছে, তাই না? তাহলে কি করব বলো, অমিত বলো দেখি এটা কি হবে। ট্রাই করো। আই, I have not seen my aunt since long time. হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো তুমি ঠিক ঠিক জিনিসটাই বলেছো, দেখো আই হ্যাভ নট সিন মাই আন্ট সিন্স লং বা লং টাইম, যেটা করতে পারো অসুবিধা নেই। এই যে করলে এই জায়গাটা একটা ভুল হয়ে গেল, আমরা জেনারেলি আমি এটাই বলতে চাইতাম যে আমরা নর্মালি ভুল ট্রান্সলেট কি করি, এটাই করে থাকি, যে আই হ্যাভ নট সিন মাই আন্ট সিন্স লং। আমরা কি করব, এই ট্রান্সলেশনটা করব না, আমরা কি করব, আই হ্যাভ নট সিন মাই আন্ট, এবার এখানে কি লাগাবো, সিন্স না ইউজ করে কি করব, ফর ইউজ করব ফর আ লং টাইম, দীর্ঘদিন, তার মানে আমরা কি বোঝাতে চাইছি, আমরা ডিউরেশন বোঝাতে চাইছি। দীর্ঘদিন দেখি না, অনেক দিন মানে দীর্ঘদিন, আমরা একটা ডিউরেশন শো করতে চাইছি, আমরা কি ইউজ করব, ফর আ লং টাইম, সিন্স ইউজ করব না। ওকে, ইউজ করব না, সিন্স ইউজ করব না। তাহলে এই যে যখন আমরা ট্রান্সলেশনটা করলাম, তুমি ইনস্ট্যান্ট ট্রান্সলেশন করলে ইনস্ট্যান্ট তোমার সলভ হয়ে গেল। এই জায়গাটাই হচ্ছে আমাদের ক্লাসের স্পেশালিটি, যে তুমি জায়গাটাকে ইনস্ট্যান্ট বুঝতে পারবে। এবার যারা চুপ করে থাকবে তারাও দেখছো, তারাও শিখে যাবে, আর যারা নিজেরা চেষ্টা করবে নিজের জায়গাটা আরো বেশি তাদের শুধরে নিতে পারবে। পরে দেখো, অমিত ভালো লাগছে ক্লাসে, ঠিক লাগছে? Yes sir. আমার অ্যাকচুয়ালি আমার সাবজেক্টটা এমন সাবজেক্ট তো, ইংলিশ তো, এটাকে মানে ব্যাপারটা হচ্ছে তারপরে গ্রামার, মানে ইংলিশের দুটো পার্ট, একটা হচ্ছে লিটারেচার, একটা ল্যাঙ্গুয়েজ। লিটারেচার পার্টে অনেক ফান করা যায়,
কিন্তু গ্রামারে এমন একটা জিনিস, একটু সিরিয়াস ব্যাপার, আর অনেকের আমাদের একটু উইকনেসটা বেশি বলে ক্লাসে মনে হয় যে একটু মোনোটোনাস ফিলিংসটা আসে, একটু মনে হয় যে না একটু থমথমে ভাব। এই যে তোমরা আছো, যদি আমি জিকে পড়াতাম না, আমি জিকে পড়াতাম যে এটার মানে কি, এই রাজধানী কোথায়, এর এই কি ছিল, তাহলে দেখতে তো ভুল হোক ঠিক হোক সবাই একটা আনসার করতে। এটা ঠিক। আমি বলবো যে তোমরা যেখানে ক্লাস করো, আমার ক্লাসেই নয় শুধু, যেখানে ইংরেজি ক্লাস করো, যদি কোথাও সুযোগ পাও যে তুমি নিজের কথা, নিজের মতামত, অপিনিয়ন দিতে পারছো, সেখানে চুপ করে থাকবে না, ভুল হোক ভুলটাই বলো। ভুল যতক্ষণ না তুমি বলবে ততক্ষণ তুমি ঠিক করতে পারবে না। আমরা ছোটবেলায় যখন বাংলা কথা বলতে শিখেছি, আমরা দেখবে ধরো বাবা বলতে গিয়ে বলেছি দাদা, দাদা বলতে গিয়ে বলেছি হয়তো কাকা, তাই না? বা কাকা বলতে গিয়ে বাবা, কাকাকে বাবা বলে ফেলেছি। তাহলে বারবার আমাদেরকে বলতে গিয়ে এরকম নয় যে চর মেরে দিত কেউ, কি বলতো, বাবা নয় এই কাকা নয় বাবা, বলো বাবা, বা দাদা নয় বলো বাবা। তার মানে আমাদের কি করা হতো, আমাদেরকে বারবার রিসাইটেশন করানো হতো বা বারবার রিপিট করানো হতো, আমাদের কেউ একজন ইন্ডিকেট করে দিত যে দেখো এটা এইটা এইটা হবে না, এটা এটা বলো। তার মানে তুমি যখন বলছো ভুলটা, আমি তোমাকে কি করে দিলাম, কারেক্ট করে দিলাম, তাহলে তোমার পরের বার ভুল হওয়ার চান্স কমে গেল, পরের বার ভুল হওয়ার চান্স কমে গেল। তো তুমি করবে কি, তুমি ব্যাপারটাকে পার্টিসিপেট করবে, ব্যাপারটাতে পার্টিসিপেট করবে। আর আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে শুধু তোমাদের ডেমো দিচ্ছি বলে ক্লাসটা এরকম এরকম নয়। আমার যারা পুরনো স্টুডেন্ট যারা ক্লাস করে লাইভে, তারা জানে যে আমি লাইভে ব্যাপারটাকে পুরো একেবারে শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সেমভাবে ডাউট নিই, সেমভাবে কথা বলি, সেমভাবে ট্রিট করি। তো তোমরা, আমি যদি চাইবো যে তোমরা কি করবে, ব্যাপারটাতে পার্টিসিপেট করবে সবাই, তাহলে ব্যাপারটা আরও বেশি দেখবে ইন্টারেস্টিং হচ্ছে, আরও ভালো ভালো কিছু শিখছো। হয়তো দেখা গেল তোমার ও যে একটা স্টুডেন্ট ভুল বলছে, তোমার মাথাতেও হয়তো কিছুক্ষণ আগে ওই ভুলটাই ঘুরছিল, যখন আমি বলে দিলাম যে এটা হবে না, তার মানে 10 যদি 4 জন থাকো 4টা ভুল বলো, তাহলে ওই 4টে ভুল হওয়ার সংখ্যাটা তোমার ব্রেনে কমে গেল। তাহলে তুমি যদি বলো যে না ও বলবে আমি শুধরে নেব, না, সবাইকে পার্টিসিপেট করতে হবে। তুমি একটা ভোট দিলে, তাহলে ও ভোট দিল, তাহলে টোটাল ভোটটা বাড়বে, মানে ভোটারের সংখ্যা এরকম ব্যাপারটা এরকম আছে যে যত ভুল করব আমরা, আমরা একটা জিনিস আছে, একটা ল আছে জানো তো, নেচারে একটা ল আছে, যখন দেখবে মানে ব্যাপারটা এরকম, চাকরির ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। যদি দেখো যে কোনো সময় তোমরা খুব বেশি ফেলিওর হচ্ছ, মানে একের পর এক চাকরি হচ্ছে না বা একের পর এক এক্সাম ক্র্যাক হচ্ছে না, যদি এরকম কন্ডিশন এসে থাকে, তখন মানে সায়েন্সের একটা ল আছে যে তুমি যদি ভুল করো, তারা সাকসেস না পাও, তাহলে তুমি ভেবে নেবে যে তোমার ভুলের মাত্রাটা কম আছে, তোমাকে ভুলের মাত্রা আরও বাড়াতে হবে। ভুলের মাত্রা আরও বাড়াতে হবে মানে স্যার আমি কি সারা জীবন এক্সাম দেবো, না। তার মানে তোমাকে, তুমি করছো সাকসেস পাচ্ছ না, তার মানে তোমাকে কি করতে হবে, আরও বেশি মক টেস্ট বা মক এক্সাম তোমাকে দিতে হবে, যাতে করে তুমি ওগুলোতে ফেলিয়ার হয়ে হয়ে শিখে নিতে পারো যে আমার এই জায়গাগুলোতে ভুল হচ্ছে। এবার ওই মক টেস্টটাকে কারেকশন করে নেওয়ার জন্য থার্ড পার্টি একটা কাউকে লাগবে। যখন দেখছো যে তোমার এক্সাম ক্র্যাক হচ্ছে না অনেক মক দেওয়ার পরেও, তার মানে তোমার ওই মকগুলোকে অ্যানালাইসিস বা গাইড করে দেওয়ার জন্য কাউকে লাগবে। এটা হচ্ছে একবারে মূল মন্ত্র সাকসেস পাওয়ার জন্য, যে তুমি কি করবে, ফেলিওরের মাত্রা বাড়িয়ে দেবে। আর ফেলিওরের মাত্রা বাড়িয়ে দেবে ইন দ্যাট সেন্স যে তুমি মক এক্সামে কি করতে থাকবে, তোমার ফেলিওরটাকে অ্যাপ্লাই করতে থাকবে, তখন দেখবে ওই ফেলিওরটা সাকসেস হয়ে তোমার ফাইনাল এক্সামে আসবে। কেমন? চলো দেখো, আমার পার্সেলটা আসতে 5-7 দিন সময় লাগবে। আমরা এই যে কথাগুলো শিখবো টার্মগুলো, 5-7 দিন সময় লাগবে। কি করব ট্রান্সলেট করতে গেলে, বলো দেখি। এটা খুব ইজি আছে, এটা সবাই বলে। তাহলে বলবো কি, আমার পার্সেলটা, তাহলে মাই পার্সেল will take will take স্যার এটা হবে না, ইট উইল টেক 5 to 7 days ফর দ্য প্যাকেজ, it will take 5 or 7 days ফর দ্য প্যাকেজ টু এডিট। কথাগুলো খুব স্লো আসছে, একটু জোরে বলো। স্যার এটা হবে না, ইট উইল টেক 5 to 7 days ফর দ্য প্যাকেজ টু এডিট, ফর দ্য প্যাকেজ টু এডিট। না, ওটা ওটা ঠিকই বলছিল কিন্তু একটু ভুল হয়ে গেল। তাহলে কি হবে, মাই পার্সেল, ওই যে ফর দ্য প্যাকেজ কোয়ারি বলো না, ফর দ্য
কি বলবো, ফর দ্য পার্সেল বলবো বা ফর দ্য ডেলিভারি বলবো। আচ্ছা দেখো, তাহলে মাই পার্সেল উইল টেক, এবার ও বললো যেটা 5 or 7 days। আচ্ছা এই জায়গাটাই কারোর কোনো ডাউট আছে যে এটা হবে না? এই যে 5-7 দিনের জায়গাটা বলছি আমি, 5 or 7 days। 5 to 7 days না? হ্যাঁ যাই হোক 5 to 7 বা 5 or 7, এটা ঠিক আছে? বাকিরা একটু বলো তো, মাসুদ, অমিত বলো, এটা ঠিক বলছে 5 or 7 days, এই 5-7 দিনের জায়গাটা? এটাই বললাম কি, মাই পার্সেল উইল টেক 5 or 7 days টু ডেলিভার। কিন্তু আমরা কি করব না স্যার, আমরা এই 5 or 7 days কথাটা ইউজ করতে পারি না। 5 or 7 days কথাটা কি করতে পারি না? ইউজ করতে পারি না। বাংলায় দেখবে আমরা সব সময় বলি 2-4 দিন লাগে, 5-7 দিন লাগে, 8-10 দিন লাগে, আমরা কথাটা বলি। কি বলি? 2-4 দিন, 5-7 দিন, 8-10 দিন, মানে দেখবে জোড়াই জোড়াই বলি আমরা, দুইয়ের গ্যাপ থাকে। কিন্তু যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কি করব? মাই পার্সেল উইল টেক 6 or 7 days, 6 or 7 days, মিনিং কিন্তু সেমই থাকবে, 5-7ই থাকবে। বোঝা গেল? তুমি তাহলে বলবে স্যার তাহলে কি করে ব্যাপারটাকে জাস্টিফাই করব? এই যে যেটা থাকবে 7, এইটাকে আগে লিখবে, মানে যেটা পরে থাকবে, বাংলায় যেটা পরে থাকবে সেটাকে আগে লিখে নেবে। তাহলে 7 দিন আছে, তাহলে 7-এর একদিন আগেরটা বসাবে, মানে 6। যদি থাকতো ধরো এখানে 2-4 দিন, তাহলে কি হতো? 3 or 4। ক্লিয়ার? তার মানে বাংলায় 2 দিনের গ্যাপ থাকে, ইংরেজিতে কি থাকে? কোনো গ্যাপ থাকে না। যদি ব্যাপারটা এরকম বলতাম, আট 10 দিন, যদি বলতাম 8-10 দিন, ট্রাই করো তো দেখি কি হবে। তাহলে কি বুঝলে? ট্রাই করো। তো তাহলে 9 or 10 days হবে। হ্যাঁ, 9 or 10 days। বা বলতে পারি আমরা, এই যখন এরকম বলবো, যদি এটা দেখি আমরা কি, এটা দেখি যদি আমরা উইকের কাছে দেখি, মানে 7 দিনের কাছে দেখি, উইকের যদি কাছাকাছি থাকে তাহলে বলবো কি, আ উইক or 10 days। আচ্ছা, এবার বলতে পারো স্যার এটা কি যদি 9 or 10 days বলি তাহলে ভুল হবে? না, ভুল হবে না। 9, 10 days। ওকে, উইকের যেহেতু এটা কাছে আছে বলে আমরা কি বললাম, আ উইক or 10 days করতে পারি আমরা এটাকে। তাহলে এটা কি করব? ইন 4 আছে, তাহলে শেষে কি করে দেবো? ইন 3 or 4 days। দেখো নতুন একটা কনসেপ্ট ক্লিয়ার হলো, সবার নতুন একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। হবে আর এরকম ভুল আর হবে আগে এরপরে পরের থেকে? No, sir. ডেসক্রিপটিভ ক্লাস আমি তোমাকে বলছি, ডেসক্রিপটিভ ক্লাস চ্যালেঞ্জ করে বলছি তোমাকে আমি, যে ক্লাসটা করাবো না তুমি খুঁজে দেখবে, যে কোনো ইনস্টিটিউট যে কোনো টিচার খুঁজে দেখবে এরকম ধরে করাই কিনা, চ্যালেঞ্জ করে বলবো। কারণ তুমি শিখবে, যে জায়গাগুলোতে তুমি আটকাবে, যে কথাগুলোতে তুমি আটকাবে সেগুলোকে ধরে ধরে তোমাকে শেখাবো, তুমি শিখবে না। এবার ডেসক্রিপটিভ মানে এরকম, মানে ব্যাপারটা যেমন এখন ট্রেন্ডে চলছে, রিপোর্ট রাইটিং এইভাবে লিখবে, লেটার রাইটিং এভাবে শিখবে, ওই 2-4টা করিয়ে দিল, ডেসক্রিপটিভ ক্লাস শেষ। ওইভাবে ডেসক্রিপটিভ পাস করতে পারবে না, ওইভাবে লেখা ইমপ্রুভমেন্ট হবে না। কি করে ইমপ্রুভ করে? তুমি ভালো লিখতে পারো না, ফরম্যাট জেনে কি করে? ফরম্যাট তো আমি তোমাকে করাবো। ফরম্যাট কি?
4টে যদি টপিক হয় 4টে ফরম্যাটে শেষ হয়ে গেল, 4 দুগুণ 8টা ক্লাস লাগবে, আর বেশি তো লাগবে না। কিন্তু তোমাকে প্রত্যেকটা ডিপে শিখতে হবে, খাতা চেক করাতে হবে তোমাকে যে স্যার এই খাতাটা এই জায়গাগুলো ভুল আছে। তোমাকে আবার আমি ওখানে সাজেস্ট করে দেবো, মানে লিখে দেবো, তোমার কপিতে আমি লিখে দেবো পিডিএফে। যেহেতু তোমার কপিটা হার্ড কপি আসবে না আমার কাছে, কি করে দেবো, পিডিএফে লিখে দেবো, চাপের কিছু নেই। দেখো 5.5 টাকা, কি বলবো, 5.5 টাকা যদি ট্রান্সলেট করি, এটা পারবে সবাই, কেউ চুপ করে থাকবে না, বলো 5.5 টাকা সবাই পারবে, কি হবে বলো? 5 and 5 and 5.5 rupees. 5 half rupee। যদি বলা হয় 1.5 টাকা, কি হবে তাহলে? Sir, আগেটা 5 rupee and half হতো আবার। যদি আচ্ছা তুমি যদি এইভাবে করো, 5 rupee। তুমি যদি বলো এটাকে এইভাবে করো, 5 রুপি অ্যান্ড কি বললে, হাফ, হ্যাঁ হ্যাঁ। তখন একটা ভুল হয়ে গেল। যদি বলি 5 অ্যান্ড হাফ রুপিস তখন ঠিক আছে, যদি বলি 5 রুপি অ্যান্ড এ হাফ করব, তখন কি করব, অ্যান্ড এ হাফ। ওকে, হুম। আচ্ছা 1.5 টাকা কি করব, ওয়ান হ্যান্ড অ্যান্ড হাফ রুপি। সেম ভাবে 1 অ্যান্ড হাফ রুপি, 1 অ্যান্ড হাফ রুপি। সওয়া 5 টাকা, বলো কি হবে? ট্রাই করো। এই সোয়া কথাটা মানে কি? সাড়ে কথার অর্থ হচ্ছে হাফ বলছি আমরা, সোয়া কথার অর্থ হচ্ছে সেম ভাবে হবে। স্যার 5 5 অ্যান্ড 15 রুপি। না 15 বলবো না, 5 রুপি অ্যান্ড, এবার এর পরে কি হয়, সোয়া কখন হয়, 15 কিছু থাকে, তার মানে এটা কি হয়, একটা কি কোয়ার্টার, অ্যান্ড এ কোয়ার্টার, কি বলবো, কোয়ার্টার। এছাড়া 15 হয় না কেন, এই যে যখন আমরা টাকা বলছি, টাকা মানে কি করছি, 100, তো এই 100টার দেখবে কত হয়, 25 থাকে, তার মানে যদি সোয়া 5 বলি তাহলে হচ্ছে 5.25 যদি রুপির দিক থেকে দেখি, আর যদি ঘড়ির সময় বলি তখন কি বলি, 5.15। তাহলে এটা এই 15 কেন বললাম, 15 আর 25, 25 হচ্ছে কত, 100-র 4 ভাগের 1 ভাগ, 60 হচ্ছে 60-এর 4 ভাগের 1 ভাগ, তাহলে এটা হচ্ছে এর কোয়ার্টার, এটা হচ্ছে এর কোয়ার্টার। ওকে, তাহলে আমরা কি করব, কোয়ার্টারটা ইউজ করব। কোয়ার্টার স্পেলিং কিউ ইউ এ টি টি আর। কি গো, কিছু বললে রাজ? হ্যাঁ স্যার, কোয়ার্টার স্পেলিং কিউ ইউ এ টি টি আর। QUERTER, QUE না, ই না, QUA হবে, সরি, QUA, কোয়ার্টার। আচ্ছা 4.25, 4.25টা পারবে?
যদি সোয়া বলে দিলাম, পনেটা করো। পৌনে চার কখন হয়? পৌনে চার কখন হয়? পৌনে চার দেখবো আমরা। 3 অ্যান্ড কি হবে বলো তো? 3 তো হলো, তারপরে কি হবে? 3 অ্যান্ড অভিজিৎ অনেক লেট ক্লাসে আজকে। হ্যাঁ স্যার, আজকে একটু কাজ ছিল স্যার। 3 অ্যান্ড 3/4 3/4 এস লাগাবে কিন্তু শেষে, হ্যাঁ। 3 অ্যান্ড 3/4 পৌনে চার। তাহলে দেড়, সওয়া, পৌনে, তিনটে ট্রান্সলেট করবে কি করে আমরা শিখে গেলাম। নেক্সট দেখো, মুখ ভার করেছো কেন? সবাই বলি আমরা, আদে বলি গার্লফ্রেন্ডদেরকে, তাই না? মুখ ভার হয়তো নেই, একটু চুপ করে আছে, তাতে আমরা বলি মুখ ভার করে আছো কেন? কিছু বলো। এবার তোমরা চুপ করে আছো কেন? তোমরা কিছু বলো, এটা ট্রান্সলেশন করো দেখি। গার্লফ্রেন্ডের বেলা বারবার জিজ্ঞেস করবে, যখন স্যার জিজ্ঞেস করছে তখন উত্তর দেবে না। বলো, মুখ ভার করেছো কেন, কি হবে? মুড অফ। মুড অফ। কমপ্লিট করতে হবে তো, কি হবে? তাহলে আমরা বলি কি, why do you bend your face? bend your face, অনেক সময়টাকে এটা ভুল করে ট্রান্সলেট করি, মুখটা বেঁকিয়ে আছো কেন, কিন্তু এরকম ট্রান্সলেশন হবে না। why do you bend your face করব না, কি করব? why do you look gloomy, gloomy বা ডাল, কি করব? ডাল। why do you look gloomy বা ডাল। কেন তোমাকে দেখে মুখ ভার মনে হচ্ছে, তাহলে কি করব? বেন্ড করব না, ইউজ করব গ্লুমি বা ডাল। মুড অফও করব না, কি করব? হোয়াই ডু ইউ লুক গ্লুমি বা হোয়াই ডু ইউ লুক ডাল। এরপর থেকে যদি গার্লফ্রেন্ডকে এসএমএস করো, এটা করবে, তাহলে গার্লফ্রেন্ড বলবে এ বাবা, এর সাথে তো আর প্রেম করা যাবে না। কেন? কারণ হচ্ছে ও ইংরেজি শিখে গেছে। ও যদি না শিখে, ও যদি না জানে, তাহলে ও তো বুঝতেই পারবে না ব্যাপারটা। ও ভাববে আমাকে দেখে কি মনে হচ্ছে, মেকআপ করে বলে দেখতে খারাপ লাগছে, তাহলে তোমাকে ব্রেকআপ করে চলে যাবে। ও তো বুঝবে না, তাই না? তাহলে ও ভাববে যে আমি মেকআপ করিনি বলে আমাকে দেখে কি মনে হচ্ছে, ডাল মনে হচ্ছে ফেসটা, কিন্তু অ্যাকচুয়ালি ওটা অর্থ হচ্ছে কি, মুখ ভার। নেক্সট দেখো, স্যার আজকাল হ্যাঁ, ওই যে পৌনে চারটা যেটা লিখেছিলেন, যে হ্যাঁ, 3 and 3/4, ওটা যদি স্যার পৌনে 5 থাকতো তাহলে ওটা 4 and 3/4 হতো না 4 and 3/5 হতো? এটা এটা পৌনে পৌনে চার। এবার তুমি বলছো পৌনে পাঁচ যদি থাকতো তাহলে কি করতে? হ্যাঁ, পাঁচে চলে যাচ্ছে, তাহলে মানে কি হবে? এক কম করে দেবে। ও তো হ্যাঁ হতে ফোর ফোর 4 and 3/4। আচ্ছা 3/4 কথাটা হচ্ছে এই যে পৌনে কথাটা পৌনে কথার অর্থ হচ্ছে কি 3/4, পৌনে কথার অর্থ হচ্ছে 75%। তার মানে হচ্ছে কি, এই 3/4 কথার অর্থ হচ্ছে 75%, মানে হচ্ছে 3/4। বুঝতে পারলাম? আচ্ছা ঠিক যে আছে কোনো জিনিসের 75% তার 3/4, ওটাকে আমরা লিখবো। ঠিক ওকে। ঠিক আজকাল আমার হাত খালি। আচ্ছা, এটা দুটো সেন্সে হয়। আজকাল আমার হাত খালি মানে আজকাল আমার কাছে টাকা নেই,
আবার অনেক সময় বলি যারা যে আজকাল আমার হাত খালি মানে আমি বেকার বসে আছি, আমার কোনো কাজ নেই। আজকাল আমার হাত খালি মানে আমার কোনো টাকা নেই, আর আজকাল আমার হাত খালি মানে আমার কোনো কাজ নেই। দুটো সেন্সে হয়। ট্রাই করো, একটু চেষ্টা করো, সবাই চেষ্টা করো। চেষ্টা করো, আশা করি নতুন কিছু শিখে যাবে, চেষ্টা করো। Sir, presently I have no work. হ্যাঁ, Presently I have no work. প্রেজেন্ট ডে আই হ্যাভ নো ওয়ার্ক, ও বললো মাসুদ। Presently, প্রেজেন্ট, presently I have no work. প্রেজেন্টলি আই হ্যাভ নো ওয়ার্ক। এটা করবো না আমরা। প্রথমত আজকাল মানে প্রেজেন্টলি করব না, কি করব? যদি করতে চাই অ্যাকচুয়ালি আজকালের ট্রান্সলেশন যদি এমনি কোথাও দেখি তাহলে কি করব? নাওয়া ডেজ আমরা করি। আচ্ছা, আই হ্যাভ নো ওয়ার্ক এই কথাটা ইউজ করব না, এটা করব না। আচ্ছা, অন্য কেউ আর কিছু? ভুল বললাম না, আমরা এটা ইউজ করব না। রাজ, তোমার মাইকে একটা ইস্যু হচ্ছে, হয়তো ফ্যান চলছে, তুমি একটু কাছে নিয়ে এসে বলো ফোনটাকে বা মাইকটাকে। স্যার বলছিলাম টুডে মাই হ্যান্ডস আর এমটি। টুডে মাই হ্যান্ড আর এমটি। টুডে মাই হ্যান্ড আর এমটি। মাই হ্যান্ড করলে এখানে আর হবে না, ইজ হবে। আর কেউ ট্রাই করবে? আমরা যেটা জেনারেল ট্রাই করে, যারা একটু একটু পারো তারা যদি এভাবে ট্রাই করে তাহলে কি করে? নাও nowadays I don't have any cash বা ওয়ার্ক। যখন টাকার কথা বলবো তখন ক্যাশ, বা কাজের কথা বলবো তখন ওয়ার্ক। আমরা এটাও করব না, কারণ আমরা একটু স্মার্ট হয়ে যাচ্ছি। আমরা ইংলিশ ম্যানদের মতো লিখবো, যারা ইংরেজি যে ভালো বোঝে তাদের মতো লিখবো। তাহলে কি লিখবো? nowadays I am out of cash, বা আউট অফ ওয়ার্ক। আউট অফ ক্যাশ বা আউট অফ ওয়ার্ক, এই যে আউট অফ বললাম, এই আউট অফ কথার অর্থ কি? আউট অফ কথার অর্থ হচ্ছে কি? ফুরিয়ে যাওয়া, নেই। আউট অফ স্টক বলি না আমরা, বলি তো? তাহলে কি বললাম? nowadays I am out of cash or out of work। কেমন মজা লাগলো? ট্রান্সলেটটা করে মজা লাগলো? Yes. পরেরটা দেখো। সারাটা দিন তোমাদের এইরকম ঝগড়া কিচমিচ ভালো লাগে না, কে বলে? বাড়িতে দেখা গেল যে তোমার বউ আছে, মানে তোমার বিয়ে হয়ে গেছে, বা দেখা গেলো যে হ্যাঁ বিয়ে, ধরো, তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবে। এরকম যদি দেখো কোনো বন্ধু আছে যে তার বিয়ে হয়ে গেছে আর মা আছে আর তার বোন আছে বাড়িতে, তাহলে তো দেখবে তারা সারাক্ষণ লেগেই আছে। এটা কমন ফেনোমেনা। এটা নিয়ে দিনের পর দিন সিরিয়াল তৈরি হয়ে যাচ্ছে। কোথায়? স্টার জলসা, জি বাংলায়। আর আমরা দেখে যাচ্ছি আমাদের মা মাসিরা। তাহলে বলো, দেখেছি তো বটে, এবার আমরা ট্রান্সলেশন করব, দেখি পারি কিনা। রোজ তো শুনেছি, ট্রান্সলেশন করতে পারি কিনা। তাহলে আমার করেন ভালো লাগে না, এরকম তো। তাহলে আমরা অনেক সময় চেষ্টা করি
এভাবে অনেকে করার চেষ্টা করে, আই অ্যাম নট লাইক ইওর, মানে তোমাদের কি করি, ঝগড়া এরকম কিছু করতে চাই আমরা, চেষ্টা কোয়ারেলিং এরকম কিছু করি, আমরা একটু পছন্দ হয় না, আমি এরকম বলার চেষ্টা করি আমরা অনেক সময়। আমরা কি করব না, আমরা এরকম ভাবে ট্রান্সলেট করব না, আই এম নট লাইক দিয়ে করব না। কি করব, আই অ্যাম কোয়াইট সিক। কি বলবো, আই অ্যাম কোয়াইট সিক অফ ইওর, কিসে আমি, আমার ভাল লাগছে না আর, অফ ইওর দাস কোয়ারেলিং, দাস কোয়ারেলিং। কি করব, আই অ্যাম সিক, সরি আই অ্যাম কোয়াইট সিক অফ ইওর দাস কোয়ারেলিং। তখন কি আছে, সময় কি দেওয়া আছে, সারাটা দিন, তাহলে কি হবে, অল দ্য ডে, অল দ্য ডে লং, সারাটা দিন। তাহলে আমরা কি বললাম, যে আমার ভালো লাগে না। তাহলে আমি যদি বলি যে অনেক সময় দেখবে যে অনেকের গার্লফ্রেন্ড কি করে, ব্লেম করে, সারাক্ষণ বলে এখানে যাবে না, ওখানে যাবে না, ফোন করবে না, ফোন রিসিভ করবে না। তাহলে আমরা বলি না, সারাক্ষণ তোমার এই ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগে না, তাই না? তখন আমরা কি করব, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর বিহেভিয়ার। কি বলবো, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর বিহেভিয়ার। তাহলে এখানে যে বলছে সারাটা দিন তোমাদের এইরকম ঝগড়া কিচমিচ ভালো লাগে না, তাহলে কি বললাম, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর জাস্ট কোয়ারেলিং। এই ধরনের কি ঝগড়া কিচমিচ আমার কাছে কি হয়েছে, বিরক্তির কারণ হয়ে গেছে, অল দ্য ডে লং। আচ্ছা, এখানে হঠাৎ করে সিক কথাটা ইউজ করলাম কেন, আমরা যদি দেখি এই সিক কথাটা হয়, দেখবে SICK, আর একটা দেখবে শব্দ ILL, ইল। এই দুটোই আমরা অসুস্থ অর্থে ইউজ করি, কিন্তু যদি আমরা, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি, এগুলো যদি দেখতে যাই এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ। সিক কথাটা আমরা তখন ইউজ করি যখন কোনো জিনিস ইরিটেট করছে। ধরো দেখা গেল তোমার হাতে একটা পেইন আছে, কোনো একটা ডান হাতে বা বাম হাতে, পেনটা নিয়ে তুমি কাজ করতে পারছো, কিন্তু সারাক্ষণ যেহেতু এটা ব্যথা, এরকম নাড়াতে যাচ্ছ ব্যথা করছে, এরকম লিখতে যাচ্ছ ব্যথা করছে, তার মানে কোথাও না কোথাও তোমাকে কি করছে, ব্যাপারটাকে ইরিটেট করছে। তখন আমরা কি ইউজ করি, তখন আমরা সিক ইউজ করি, মানে ব্যাপারটা হচ্ছে ইরিটেটিং যদি কিছু হয় তখন আমরা কি ইউজ করি, সিক ইউজ করি। আর এই হাতের ব্যথাটা এতটা বেড়ে গেছে, তুমি না পেন ধরতে পারছো, না লিখতে পারছো, না কোনো কাজ করতে পারছো, তখন তুমি হাত ব্যথা নিয়ে অসুস্থ হয়ে গেছো, তার মানে কি মোর সিরিয়াস, বা সিরিয়াস করে দাও, সিরিয়াস। তাহলে আমি কি হয়ে যাচ্ছি, আমি ইরিটেট হয়ে যাচ্ছি, আমার ভালো লাগে না, মানে আমার যেটা ভালো লাগছে না, মানে কি হচ্ছে, আমি ইরিটেট হচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। সেই জন্য আমি কি বললাম, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর দাস কোয়ারেলিং অল দ্য ডে লং। ওকে, তাহলে এরপর গার্লফ্রেন্ড যদি বারবার গান গান করে তাহলে বলতে পারবে, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর বিহেভিয়ার, আই অ্যাম কোয়াইট সিক অফ ইউর অ্যাটিটিউড। নেক্সট, তার মেজাজের ঠিক নাই। একটু আগে যেটা বললে, তোমার বন্ধুকে বললে কি হয়েছে ভাই, রিলেশনে কিছু ঝামেলা, আর বলিস না ভাই, তার মেজাজের আর ঠিক নেই, যখন তখন যা খুশি। তাহলে কি বলবে, তার মেজাজের ঠিক নাই, তাহলে কি বলবে, যেহেতু আমরা গার্লফ্রেন্ডের কথা দিয়ে প্রসঙ্গ দিয়ে বলছি, তাহলে মেয়ে ধরে নিয়ে কনসিডার করছি, হিও করা যায়, অসুবিধা নেই, হি অথবা সি ইজ আউট অফ টেম্পার, এটাও করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি আমরা।
অন্যভাবে যদি আমরা করার চেষ্টা করি তাভাবেও করা যাবে। সি হ্যাজ বিন কনফিউজড। সি হ্যাজ বিন কনফিউজড, দুটোই হচ্ছে কি তার মেজাজের ঠিক নেই, দুটোই ঠিক। কিছু টার্ম শিখবো আমরা। চুপে চুপে, ছদ্মবেশে, মুক্ত কণ্ঠে, মুক্ত হস্তে, বিশ্বস্ত সূত্রে। এখন খুব চলছে এগুলো শব্দ, খুব চলছে বাংলাদেশকে নিয়ে, খুব চলছে। তাহলে কি বলবো? চুপে চুপে কি বলবো? চুপে চুপে ইংরেজি কি হবে? ইন আ, বলো, হুইসপার। ইন আ হুইসপার, ফিস ফিস করে যেটা বলা। ছদ্মবেশে বলতে পারবে? টিনু, টিনু মিস্ত্রি। টিনু কোথা থেকে জয়েন করলে? টিনু বাড়ি কোথায় টিনুর? এর আগের দিন ক্লাস করনি, আজকে বলা মাত্র লেট করে গেল। চলো, ছদ্মবেশে কি হবে? ছদ্মবেশে ইংরেজি করনি আমরা? ইন ডিসগাইজ। একটা দেখি আমরা কোথায়, ক্রমে, গুগল ক্রমে এমন কিছু করি যাতে করে আমার গার্লফ্রেন্ড দেখতে না পায়, বাবা মা বুঝতে না পারে। কি মুড অন করে নি ক্রমে? ইন Incognito. কগনিটো। এই দেখো, তাই না? তাহলে ব্যাপার হচ্ছে কি, ছদ্মবেশে তাহলে ইন ডিসগাইজ বা ইনকগনিটো, ওখানে আমার আইডেন্টিটিটা কি হয়? হিডেন থাকে। মুক্ত কণ্ঠে কি হবে? মুক্ত কণ্ঠে। মুক্ত কণ্ঠে মানে আমার গলায় কিছু আটকায় না, আমার মুখে কিছু আটকায় না। তাহলে কি হবে? উইদাউট হেজিটেশন। উইদাউট হেজিটেশন। উইদাউট হেজিটেশন। ওকে, উইদাউট হেজিটেশন। যদি বলা হয় মুক্ত হস্তে, তখন কি ট্রান্সলেট করব আমরা? তখন আমরা বলবো স্যার উইথ আ lavish hand, with a lavish hand। এই lavish কথার অর্থ কি? lavish কথার অর্থ হচ্ছে, ওই জন্য দেখবে এখান থেকে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে লেভাইস। লেভাইসের যে কোনো জিন্স বা আন্ডারওয়্যার দেখবে প্রচুর দাম। তার মানে ল্যাভিশ কথার হচ্ছে লাক্সারি। লাক্সারি তাহলে হচ্ছে যখন তুমি অনেক বেশি খরচ করছো, মুক্ত হস্তে ল্যাভিশলি ডাউন করে যাচ্ছ। বা বলতে পারি আমরা অন্যভাবে করতে পারি, ওপেন হ্যান্ডেডলি। ওপেন হ্যান্ডেড, এটাও করতে পারি আমরা, ওপেন হ্যান্ডেড, মুক্ত হস্তে। বিশ্বস্ত সূত্রে, এটা সবার পারা উচিত। বিশ্বস্ত সূত্রে কি হয়? ফ্রম আ reliable source, from a reliable source, from a reliable source। কেমন বোঝা গেছে? আচ্ছা, ক্লাসটা করে কেমন লাগলো? তোমরা যে কজন আছো 6 জন, আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে যেই গ্রুপে আছো লিঙ্কটা শেয়ার করলে বা কমেন্ট করে ক্লাসটা শেষ হওয়ার পরে তোমরা একবার ফিডব্যাকটা একটু দিয়ে দিও। তোমাদের ভ্যালুয়েবল, তোমার যদি খারাপ লাগে স্যার শিখলাম না কিছু, তেমন কিছু নেগেটিভ ফিডব্যাক তুমি তাই দিও, আমার কোনো আপত্তি নেই। তোমার ভালো লাগলে তুমি ভালোটাও অ্যাটলিস্ট লিখো, যাতে অন্যরা যারা জয়েন করছে না তারা জানতে পারে যে না, ক্লাসটা করা আমার ঠিক হয়েছে। যে ক্লাসটা যেহেতু ভালো হয়নি, তাহলে আমার জন্য ঠিক হয়েছে, আমি আমার সময় বেঁচে গেছে। আর যদি কারো যদি মনে হতো না যে ব্যাপারটা কনফিউজ ছিল, সে যেন বুঝতে পারে না ক্লাসটা ভালো হয়েছে, তাহলে আমারও দেখা উচিত। নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ, যার যেমন মনে হবে
নির্দ্বিধায় নিঃসংকোচে গ্রুপে ফিডব্যাক দিয়ে দেবে। কেমন? একটু দিয়ে দিও। আচ্ছা, যারা পরে জয়েন করেছো বা পুরো ক্লাসটা দেখতে পারোনি, তারা ইউটিউবে ক্লাসটা আপলোড হয়ে যাবে আজকেই। তোমরা ব্যাপারটাকে পুরোটাকে ক্লাসটা একবার দেখো, তাহলে জিনিসটা বুঝতে পারবে যে আমরা কি করছি, আমরা ধরে ধরে কিভাবে কতটা শিখছি কিভাবে। আচ্ছা, নেক্সট ক্লাস তোমাদের হবে ফ্রাইডে 7:30টায়। নেক্সট ক্লাস হবে কবে? ফ্রাইডে 7:30টায়। আমি তো একবার নোটিফিকেশন দিয়ে দেবো। তারপরে নেক্সট ক্লাস হবে আমাদের কি ফ্রাইডে 7:30টায়। এই যে ক্লাস 2 হচ্ছে, এবার হবে ক্লাস 3, তারপর হবে ক্লাস 4। আমরা কমন এরর্সের টোটাল 4টা ক্লাস করব। আমরা ব্যাপারটা 4টে ক্লাস এই কারণে করব, 4টা কমপ্লিট করার পরে আমার মধ্যে একটা কনফিডেন্স আছে কিনা আমি দেখব যে আমি কিছুটা হলেও স্যার যেভাবে পড়াচ্ছে আমি সেটা নিতে পারবো কিনা, আমার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে কিনা। একটা বা দুটো ক্লাসে আমি জাজ করতে পারি না, সেই জন্য আমি 4টে-5টে ক্লাস রেখেছি তোমাদের জন্য। ইন্ট্রোডাকশন ক্লাস রেখেছি, তারপরেও 4টা ক্লাস, যে তোমরা দেখো যে ব্যাপারটাকে ডিফারেন্সিয়েট করো, যে অন্যরা যেভাবে শেখাচ্ছে বা অন্য জায়গায় তুমি যেভাবে শিখছো সেটা তোমার প্রসেসটা ঠিক আছে না, তোমার তোমার এরকম কিছু ক্লাস দরকার। যদি মনে হয় যে না এরকম ক্লাস দরকার তাহলে জয়েন করবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। আর ভালো লাগলে যদি ধরো তুমি জয়েন করলেও না, তাহলেও তুমি কিছু শিখে গেলে অ্যাটলিস্ট। এমন কিছু সময় নয়, 1-1.5 ঘন্টা সময়, এটা দেওয়াই যায়, তাই না? ওকে, আজ এই পর্যন্তই থাকলো তাহলে। সবাইকে বাই। বাই এভরিওয়ান। কারো কিছু ডাউট আছে, জিজ্ঞাসা আছে কারোর? স্যার অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, থ্যাংক ইউ, অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। থ্যাংক ইউ। ওকে, চলো।